এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা বাগডোগরা মানেই লোক জানতে জানো যারা, বাগডোগরা মানেই সোজা দার্জিলিং, আরও অনেক অফবিট আছে সেখানে লোকে যায়। তো সেই মতন আমিও এসেছি, মনে খুব আনন্দ, খুবই ভালো। আর কলকাতা থেকে বাগডোগরা মাত্র 40-45 মিনিট লাগে। তবে সিনারি দেখতে দেখতে চললাম। ভিডিও খুব উল্টোপাল্টা হয়েছে, আমি জানি না কেন আমি এরকম ভিডিও করেছি। তো যাই হোক, আমি সিনিক বিউটিগুলো আমার ভীষণ ভালো লাগছে, দেখছি, উপভোগ করছি, এত মাইন্ড ফ্রেশ, মনে আনন্দ, এক্সাইটমেন্ট সব কিছু নিয়ে। তো দেখো, রাস্তা ভিডিও নিতে গিয়ে রিলস বানানোর ভিডিওগুলো এখানে দিয়ে দিয়েছি। ভুল করে রিলস বানাতে গেলে এরকমভাবে ভিডিও করতে হয় বলে আমি সেই ভিডিও, লম্বা ভিডিও করে এখানে ছেড়ে দিয়েছি। কী যে আমি পাগলা হয়ে গেছি না, জানো তো, ছাড়া পেয়েছি বাড়ি থেকে, এত দূর যাওয়ার আর আনন্দ সব কিছু মিলিয়ে একটু পাগলা হয়ে গিয়েছি, উল্টো পাল্টা ভিডিও হয়ে গেছে। তবে রাস্তার দুধারে এত ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি মিরিক। আর সব থেকে প্রথমেই দার্জিলিং আসলে তো চায়ের কথাই মনে পড়ে, চা পাতা। তো এই চা পাতার গাছগুলো অসাধারণ, অপূর্ব, সব কিছু বলাই কম হবে, কারণ দার্জিলিংয়ে আমাদের বিশ্ববিখ্যাত চা পাতা, তাই না? যারা ভালোবাসো চা খেতে তারা দার্জিলিংকে তো এই জন্যই ভালোবাসো, কারণ এত ভালো ভালো চা পাতা আমাদের এই দার্জিলিং দেয়। আরও আমাদের দেশে অনেক জায়গা আছে চা পাতার, কিন্তু দার্জিলিং ইজ দার্জিলিং, বাঙালিদের সেকেন্ড হোম বলা যেতে পারে দার্জিলিং। তো আমরা মিরিক যাওয়ার পথে রাস্তায় খিদে পেলো, এখানেই খেলাম লুচি আর ঘুগনি। খুবই অখাদ্য ছিল বলতে গেলে, কিন্তু কি বলো তো, খিদের পেটে ওই ঘুগনিটাই বেশ ভালো লাগছে, আর গরম, তার মধ্যে খিদেও পেয়েছিল। গরম গরম লুচি আর ঘুগনি, পাতলা ঘুগনি, তাই খেলাম, ভালোবেসে খেলাম, খুব ভালো লাগলো। তো যতটা পারছি ক্যাপচার করছি, চা বাগান, পাহাড়ের দেশে এসেছি, পাহাড় না দেখালে হয়। তো চলো এইবার পৌঁছে গেলাম একটা স্পটে, এটা হচ্ছে মিরিক লেক। মিরিকের এই লেকটা খুব ফেমাস, কিন্তু এখন সেই আর ফেমাস মনে হলো না দেখে, কারণ লেকের অবস্থা খুবই খারাপ। এখানে এখন কার পার্কিং করে দিয়েছে। আর এখানে আমি অপেক্ষা করছি কলকাতা থেকে যারা ট্রেনে আমার বন্ধু বান্ধব এসেছে তাদের। হ্যালো, গুড আফটারনুন। তো এখন প্রথম কথা বলে ভিডিও করছি। আমি কোথায় আছি জানো? হয়তো কিছু কিছু বুঝতে পেরেছো, আমি এখন মিরিকে আছি। মিরিকে এখন এসছি, একটু ঘোরাঘুরি করছি। তো আমাদের একটা গ্রুপে এসছি, সেই গ্রুপটা আমাদের পেছনে আসছে। আবার পথ চলা শুরু। এইবার চললাম মিরিক থেকে আমার বন্ধু বান্ধবদের দলদের নিয়ে সবাই চলে এসছে, সবার সঙ্গে দেখা টাকা হলো। এবার আমরা পথ চলা আমাদের শুরু হবে, আমরা যাব সোজা সবাই মিলে দার্জিলিং। তো আমার বন্ধুরা এলো, এখানে খুব মজা হলাম, একটুখানি লেকের কাছে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রুট জুস খেলাম, তো বেশ ভালোই লাগলো। তো এই যে আমার বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার ছেলে, এরা সব খুব মজা লাগছিলো জানো তো। তো আমি একটু ভিডিও করে নিলাম তার মাঝেই। এইবার আমরা সবাই গাড়ি এক্সচেঞ্জ করব, আমরা বন্ধুরা একদিকে বসবো। তো সব মজা করতে করতে পৌঁছে গেলাম এই তো পাহাড়, কেমন কুয়াশা আচ্ছন্ন। আমি এটা আমার হোটেলের জানলা থেকে করছি, তখন পরন্ত বিকেলে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে সেটা তোমাদের একটু দেখালাম, হালকা দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। হ্যালো, গুড ইভিনিং। তো চলে এসেছি যেখানে আসার কথা, তোমাদের বলা হয়নি, দার্জিলিং, বরফের দেশ, ঠান্ডার জায়গা, জাস্ট মজা, ঠান্ডার মধ্যে ঠান্ডায় এসে মজা। তো এখন আমরা হোটেলে চলে এসেছি।
প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর এই যে এই সব কটা এখান থেকে 1 2 3 4 5টা রুম আমাদের। আমরা সব গ্রুপে এসেছি বন্ধু বান্ধবদের সঙ্গে। তো কী বলো তো, এখন ভিডিও করতে ইচ্ছে করছে না, কারণ খুব মজা করছি সবার সঙ্গে। তো আমাদের রুম হচ্ছে 206, এটা আমাদের রুম, এটা আমাদের রুম। তো হোটেলে আমাদের 5টা রুম পরপর বুক ছিল, আমাদের একদম লাস্টে রুমটা ছিল 202। তো তাহলে একটু দেখাই, ভীষণ মানে পুরোনো দিনের এই সব ছবি টবিগুলো একটুখানি দেখছিলাম, যে দার্জিলিংয়ে যখন ব্রিটিশদের সময়কার সব ব্যাপার স্যাপার ওই সব পোস্টারের মধ্যেই দেখছিলাম আর পড়ছিলাম কি লেখা। তো চলো আমার রুমেও একটু তোমাদের নিয়ে যাই। তো এই যে দেখো, আমার এই রুমে আমরা 3 জন, তো আমার ছেলের জন্য একটা কট আনা হবে, যেটা মানে ক্যাম্প খাট মতন ও শোবে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এই পর্দাটা সরালেই সব থেকে প্রথমে কাঞ্চনজঙ্ঘাই চোখে পড়বে। বেশ ভালো রুমগুলো, পুরো একদম মানে কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম, মানে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা, বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখো, চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখো। তো কাঞ্চনজঙ্ঘাই তো হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হার্ট। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে লোক দূর দূর থেকে আসে, তাই না? তারপরে সোজা আমরা চলে গেলাম ম্যালের অবস্থা দেখো, একটু ফাঁকা ফাঁকা দেখছো, অনেকটাই রাত ছিল, কারণ আমরা কলকাতা থেকে পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে ম্যালে গেলাম। আমরা এসেছি ফ্লাইটে, আমার অনেক পরে টিকিট হয়েছে বলে আমি ফ্লাইটে আসতে হয়েছে। আমার বন্ধু বান্ধবরা মজা করতে করতে আনন্দ করতে করতে সবাই ট্রেনে এসছে, কিন্তু আমি ওদের ওই সঙ্গটা মিস করলাম, আমি ট্রেনে আসতে পারিনি। তো যাই হোক, চলো। বুঝতেই পারছো এত ঠান্ডা, কিন্তু ভীষণ ভালো লাগছে এই ঠান্ডাটা। কলকাতা তো ঠান্ডা পেলামই না। তো এটা হচ্ছে দার্জিলিং ম্যালের কাছে আমাদের রিসোর্ট, বেশ ভালো। এখানে আমরা চলো সব বন্ধুরা আছি আমরা। তো আমার এই দার্জিলিং ট্যুরটা আমি এত এক্সাইটেড ছিলাম, কেননা অনেক দিন পর কি অনেক বছর পর আমি এত বড় একটা গ্রুপ, আমার বন্ধুদের গ্রুপের সঙ্গে দার্জিলিং এসেছি। তো আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু হাতে মোবাইল থাকলে একটা অভ্যেস, আমি ভিডিও করেছি, কিন্তু দেখো উল্টো পাল্টা ভিডিও হয়ে গেছে। সরি, আমি যা পেরেছি তাই করেছি, আর তোমরা সেটাই দেখো। এরপরে আর কিন্তু ভিডিও পাবে না, কেননা আমার কাছে আর আমি ছোট রিলস দিতে পারবো, কিন্তু ছোট শর্ট ভিডিও মানে দিতে পারবো, কিন্তু বড় ভিডিও কিছু দিতে পারবো না। কারণ আড্ডায় এত মজেছি, এত মজা করেছি বন্ধুদের সঙ্গে, খাওয়া দাওয়া আড্ডা, মোবাইল হাতেই নিইনি, এমন অবস্থা। তো এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে দার্জিলিংয়ের মোস্ট ফেমাস প্লেস ম্যাল। আর আমরা গ্লেনারিতে ঢুকবো তার আগে সামনে থেকে আমরা ভিডিও করছি। তো গ্লেনারিতে আমরা সবাই গেলাম, গিয়ে এখানে বসলাম, অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। তো আমার এই ভিডিও তোমরা যেমন তেমনভাবে দেখো, যেমন তেমনভাবে জাস্ট দার্জিলিং এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে ভিডিওটা একদমই বাজে হয়েছে, তোমরা ম্যানেজ করে নিও। তো গ্লেনারির সামনে তো সবাই ফটোশ্যুট করে, আমিও সেইভাবেই করে নিলাম। কিন্তু জানো তো এত ভালো লাগছিলো, মনের মতন বন্ধু থাকলে না যেখানেই যাও ঘোরো ফেরো ভীষণ ভালো লাগে। আমি সত্যি খুব এনজয় করেছি। এত ঠান্ডা বুঝতেই পারছো, আমি এই টুপি টাপা কোনো দিন পরি না। আমার ছেলে বললো না আমার টুপি পরো, অনেক ঠান্ডা, সে পরে নিয়ে লজ্জা লাগছে। কি করব, কোনো দিন তো কলকাতায় টুপি পরিনি, আমার টুপি একদম পরতে ভালো লাগে না। তো আমার সব মানে বন্ধুর, তার মধ্যে আমার একজন মাসিমা ছিলেন, মানে আমার এক বান্ধবীর মা আর কি। তো উনিও কিন্তু আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরেছেন ফিরেছেন। তো সবাইকে নিয়ে খুব আনন্দ করে কাটিয়ে কদিন ফিরে এলাম। আমি কিন্তু আর কোনো ভিডিও দিতে পারবো না, আমার দার্জিলিং ট্যুরের এইটুকুনি আবল তাবল ভিডিও, আর কি বলি। তো বেশ খাওয়া দাওয়া, আমি কিন্তু ননভেজ, আমি এবার দার্জিলিংয়ে গিয়ে কোনো ননভেজ আমি খাইনি, আমার ভালো লাগেনি। সবাই খেয়েছে, তো আমিও জাস্ট ওদের সঙ্গ দেওয়ার জন্য ওদের পাশে বসেছি। কিন্তু আমার ওই চিকেন বলো বা ওই মাটন এই টাইপের জিনিস আমি দার্জিলিংয়ে 4 দিন ছিলাম কিচ্ছুটি খাইনি, শুধু ভেজ খাবার খেয়েছি।
তো সবাই খাচ্ছে, এনজয় করছে, এদের সঙ্গে বসে এনজয় করা এটাই তো বড় কথা, খাওয়াটা তো বড় কথা না। আর এত বড় গ্রুপ, এত মজার গ্রুপ, এত মানে এরা মানে কী বলবো ভালো মানে আমাকে খুব ভালোবাসে সবাই, আমি জানি না কেন সবাই খুব কেয়ার করে আমার, জানে আমার শরীর খারাপ থাকে, আমি কানে শুনি না, সব দিক দিয়ে। তো চলো বন্ধুদের সঙ্গে বেরিয়ে আমি যা আনন্দ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি।